হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা সুখপাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটি নতুন ব্লগ নিয়ে। বৃষ্টি ভেজা সকাল নিয়ে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর বলো, হ্যাঁ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। খুব ভালো বলবো না, বৃষ্টিতে যেমন স্যাঁতসেঁতে থাকে সেরকম ভালো আছি। এখানে বৃষ্টিটা আমার ঠিক শ্যুট করে না, মানে এতটাই বৃষ্টি হয় যে আমি বৃষ্টি দেখেই পাগল হয়ে যাই। তাই তোমরা এই ব্লগটি দেখতে থাকো, ফার্স্ট টু লাস্ট দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে সকাল সকাল আমি মেয়েকে দিচ্ছি ফ্রুটস, ও খাবে কাস্টার্ড অ্যাপেল। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমি রান্নায় বসেছি। রান্নায় রেখেছি, একটু স্টাইল করে কাটছি পটলটা। তোমরা দেখে নাও, এইভাবে কাটবে। অনুষ্ঠান বাড়িতে, বাচ্চার বার্থডেতে একটু নতুনত্ব সাজিয়ে খেতে দিতে চাইলে এইভাবে তোমরা কাটবে পটলটা, ভালো হবে। ছুটির দিন মানে তো রান্নাতে বিজি না, তাই আমি সারাক্ষণ রান্নাই করবো। দেখো, পটলের গায়ে কাট দিয়ে দিয়েছি দু সাইডে। এবার নুন হলুদ লাগিয়ে রেখে দেব, তারপর ভেজে নেব। এভাবে আমি দুটো পটল দেখার জন্য করলাম, দেখছি না হচ্ছে, চারটে করে রেখে দিয়েছি। তারপর আমি এবার লম্বা লম্বা পাতলা পাতলা কেটে নিয়েছি। কি কি রান্না হবে? পটল ভাজা হবে, চিকেন হবে, খসলা ভাজা হবে। এই যে দেখো, আমি খসলা ভাজাগুলো বেটে করে নিয়েছি, এখন ভেজে রাখছি। যখন খেতে বসবো তখন একটু গরম করে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে দিয়ে নুন দিয়ে ভেজে রেখেছি। এই যে দেখো, পটলগুলো আমি কেমনভাবে ভাজছি, দেখো সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে, আর খেতেও কিন্তু ভালো লাগছিল, যেহেতু পটল আমি খুব ভালোবাসি। এবার চিকেনটা ম্যারিনেট করেছি, ওটাও বানিয়ে নেব। আলুগুলো ভেজে তুলে রাখবো। ছুটির দিন মানে কি হয় বলো তো, সারাক্ষণ কিচেনে ব্যস্ত থাকি। তবে হ্যাঁ, আমি খাওয়াতে ভালোবাসি আর খেতেও ভালোবাসি, তো এটা আমার কাছে নতুন কিছু নয়। এবার আমি মাংসের পেঁয়াজটা ভেজে নিলাম, আলু ভেজে তুলে নিয়েছি। মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। আলু মিক্স করে নিয়েছি, বেশ কষিয়ে তেল বেরিয়ে আসবে, তখন আমি একটু গরম জল ঢেলে দেবো, ব্যাস। এবার রান্না তো কমপ্লিট, ভাতটা বসাবো, স্নানে যাব। আস্তে আস্তে মাংসটা কষতে থাকছে, ও ধীরে ধীরে ফুটে উঠবে। তার মাঝখানে আমি দুটো সিটি দিয়ে রাইসটাও বানিয়ে নেব। বেশি কিছু করছি না, মাংস থাকলে আমার সেরকম কিছু চাই না, একটু পটল ভাজা হলেই হবে। তা একটু মূলো শাক বানিয়ে নিয়েছি। এবার স্নান টান করে এসেছি। জানো তো, আমার না খুব ঠান্ডা লেগে যায়। তো হাজব্যান্ড বললো, তুমি টিস্যু পেপার দিয়ে মাথাটা পরিষ্কার করো, জলটা টেনে নেবেও। তারপর নিজেই দেখছি টাওয়াল দিয়ে ভালোভাবে মুছিয়ে দিচ্ছে, আর এমন মোছাচ্ছে মানে মাথার চুলগুলো সব তুলে দেবে। এমনিতেও কয়েকটা চুলই বেঁচে আছে। বেশ ভালোভাবে টাওয়াল দিয়ে ঘষে 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 জল শুকোচ্ছে, যাতে আমার ঠান্ডা লেগে না যায়। তারপর মেয়ের বায়না হয়েছে, মা আমি কিন্তু টিফিনে বাঞ্চ নিয়ে যাব। তখন আমি বিকেল দিকে করলাম কি, বাঞ্চের সব রেডি করে নিলাম। তোমরা এই বাঞ্চের রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু দেখে এসো। খুব দারুণ টেস্টি বাঞ্চ বানিয়েছি আমি। আর কি কি লাগছে তোমরা সব দেখতে পাবে ওই চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। যেহেতু সকালে মার্কেট যাইনি আমি, তো এখন একটু মার্কেট বেরোলাম। তার মাঝখানে আমার হাজব্যান্ডের কিছু পার্সেল এলো, হোমিওপ্যাথি ওষুধ অর্ডার করেছিল টাটা এমজি থেকে। ওর অর্ডারটা এলো, আমি একটু ভিডিও নিয়ে নিলাম। এবার দেখো, আবার গান শুরু করেছি। কলদার রাখিও না আর বাইরে আমায় দাঁড়ায় রাস্তায় এই পিছায়
এসো দুই বাহু হারায়ে, খোলো খোলো দ্বার, রাখিও না আর বাইরে আমায় দাঁড়াবে। শুনলে তো আমার হাজব্যান্ড কেমন গান গাইছে। চলো এবার আমি বাজার যাই। তখন রেডি হয়েছিলাম কিন্তু যেতে পারলাম না। এবার আমি গ্যারেজে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি গো, এখানে বৃষ্টি আমাকে পাগল করে তুলেছে, কিন্তু কি করব, যেতে তো হবেই। দেখো মার্কেটে গিয়ে আবার ফেসেছি। আরে চোখ মুখের উপর যে, তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার কী পরিমাণ ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডা লাগার কারণ কি জানো? এই বৃষ্টিতে ভেজা, হেলমেট শুকনো হয় না, পুরো রেনকোট পরলেও ভিজে যায়, পায়ে ভিজে সারাক্ষণ। তারপর আবার দেখো আমার জলের খেলার যেন শেষ নেই। মানে জল ঘাটতে আমি ভীষণ ভালোবাসি। ওই দেখো সে ছোটো বাচ্চাদের মতো জুতো দিয়ে খেলা, পা ধুয়ে নেওয়া, আমার এরকম বয়ে যাওয়া জলে। মার্কেটে গিয়ে আমি এই ক্লিপটা নিয়েছিলাম, তোমাদের আগে শেয়ার করতে ভুলে গেছি, তাই আমি এখন শেয়ার করলাম। কেমন অন্ধকার হয়ে এসছে দেখো, মেঘ ধরেছে খুব। এবার আমি বাড়ি চলে এসেছি। আর কী কী নিয়ে এলাম মার্কেট থেকে একবার তোমাদের শেয়ার না করলেই নয় না। চলো একটু দেখিয়ে দিই, মনে শান্তি। এই যে মেয়ে ফ্রুটস খায় তো ব্যানানাটা বেশি খায়, ব্যানানাটা নিয়ে এসেছি। আর সমস্ত রকম ঘর যা যাবতীয় জিনিস দরকার হয় যেগুলো পাই না সামনে পিঠে, গ্রসারি তো খুব দরকার হয়। সবজি, আলু, কুমড়ো। আর কী দাম জানো, আলুর দাম 50 টাকা, আর পেঁয়াজের দামও 50 টাকা প্রায়। এই যে টমেটো, বাঁধাকপি, সব সবজি মোটামুটি যেগুলো পেলাম সেগুলো নিয়ে এলাম। বেবিকর্ন, চিলি, বিস্কিট, যা যাবতীয় গ্রসারি লাগবে সেগুলো নিয়ে এলাম। বেগুনটা ভীষণ ভালোবাসি, বেগুনটা নিয়ে এলাম। মেয়ে রাত্রে বায়না ধরেছে চাউমিন খাবে, সেই হিসাবে আমি চাউমিনটা বানাচ্ছি। চাউমিনটা বয়েল করে নিয়েছি। এখানে ডিমগুলো ভালোভাবে ভেজে নিলাম, ব্যাস। একটু বেশি রসুন দিলাম, ফ্লেভারটা ভালো লাগে। পেঁয়াজ দিয়ে বেবিকর্ন, ক্যাপসিকাম, ক্যারট, ক্যাবেজ দিয়ে ভালোভাবে আমি চাউমিনটা রেডি করে নিলাম। মাছটা কিন্তু কাল সকালে টিফিনের জন্য। আরে চাউমিন রাত্রে খেয়ে নেবো, আর সকালে কিছু জিনিস আছে সেটাও খেয়ে নেবো। রাত্রে আর সেরকম রান্না করলাম না, ব্যাস। চাউমিন বানানো কমপ্লিট, প্রায় একটু ভালোভাবে মিক্সিং করলেই হয়ে যাবে। কি তোমাদের ভিডিও শেয়ার করব বলো? সকালে উঠলে বৃষ্টি, রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত বৃষ্টি, সারাদিন বৃষ্টি। তাই ঘরে রান্না খাওয়া দাওয়া ছাড়া আর নতুনত্ব আমি তোমাদের কিছু দেখাতে পারছি না। আমার চাউমিন কিন্তু হয়ে যাচ্ছে, ব্যাস। এবার দেখো আবার সে রাত হয়েছে, রাত্রে তুমি বৃষ্টিটা একবার দেখো। চলো তাহলে এবার আমি আসি। বৃষ্টি দিয়ে শুরু করলাম আর বৃষ্টি দিয়ে শেষও করছি। হ্যাঁ, গুড নাইট, ভালো থেকো আর সুস্থ থেকো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই।